গতকাল স্বাক্ষর হয়ে গেল বহুল আলোচিত, বহুল প্রত্যাশিত, মানে রাজাকার পাকিস্তানপন্থীদের রক্ষা কবচ, সেই জুলাই সনদ। তো আসলে জুলাই সনদ অনুষ্ঠানে আমরা কি দেখলাম, জুলাই সনদের পেছনের উদ্দেশ্য আমরা কি দেখলাম, সেই বিষয়টা নিয়ে আজকের আলাপ। জুলাই সনদ বাস্তবায়নের যে দাবিটা শুরু থেকে করে আসছিল, এটা নিয়ে আমরা বারবার বলেছি এই জুলাই সনদটা কেন দরকার। তো সেই জায়গা থেকে 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন ঘোষণা করা হয়েছিল। পরে আবার 2 দিন পিছিয়ে সেই দিনটাকে করা হলো 17ই অক্টোবর। এবং 17ই অক্টোবর করবার পেছনে কারণ হিসেবে এই ইউনুস বাহিনী, জামাত, ইউনুস সম্মিলিতভাবে বলেছিল যে 17ই অক্টোবর যদি এই প্রোগ্রামটা করা যায়, শুক্রবার দিন সবাই উপস্থিত থাকবে, বাংলাদেশের সব মানুষ এখানে চলে আসবে, তারা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে। গতকাল 17ই অক্টোবর সেই জুলাই সনদ নটাঙ্কিতে সেই সার্কাস দেখার জন্য কয়টা বানর ছাড়া আর কেউ যায়নি। বাংলাদেশের মানুষের সাথে, গণমানুষের সাথে এই জুলাই সনদ নামক ফাত্রামি, এই ইত্রামির কোনো সম্পর্কই নেই। বাংলাদেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে বাজারে দ্রব্যমূল্য নিয়ে, সন্ত্রাস নিয়ে, চাঁদাবাজি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। একটা দেশকে ধ্বংসের দাঁড় করায় দিয়ে গণমানুষ অংশ নেবে 17ই অক্টোবর। 17ই অক্টোবর আমরা দেখলাম যে যারা জুলাই আহত নামে যেসব মানে প্রান্তিক কুলাঙ্গার, যেগুলো আসলে হালুয়া রুটির ভাগ পায় নাই, যেগুলা ওই কি বলে উপদেষ্টা পরিষদে যাইতে পারে নাই, যেগুলো নাগরিক কমিটিতে বড় জায়গা পায় নাই, যেগুলো এনসিপিতে বড় জায়গা দখল করতে পারে নাই, মানে কুত্তার যে রেস, সেই দৌড়ের মধ্যে যেগুলো পিছায়া পড়ছিল, এইরকম কিছু আহত যোদ্ধা নামের লোকজন সেখানে গেল, পোলাপান গেল, গিয়ে সেখানে এক ধরনের মব ক্রিয়েট করে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেল। কারণ যেহেতু তারা জুলাই আহত, জুলাই শহীদের পরিবার, এক জুলাই শহীদ কে মারা গেছে, জুলাইতে এক শহীদ, তার বাপকে দেখলাম গেট ধরে দাঁড়ায় কান্তাছে হাউমাউকেরা, তারা ভিতরে ঢুকতে দেয় না। জুলাই আন্দোলনকারীদের মধ্যে আহত যারা, তারা গতকাল গিয়েছিল জাতীয় সংসদ ভবনের ওখানে, যে তারা এই যে জুলাই সনদ সেটার পক্ষে সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ তাদেরকে আগে জায়গা দিতে হবে। তারা যখন ঢুকলো ভিতরে, আমরা দেখলাম পুলিশ থেকে সেনাবাহিনী এমন বেদম মার দিল যে অনেক জুলাই আহত যোদ্ধার হাত খুলে পড়ে গেছে রাস্তায়। অনেকে হাউমাউ করে কাঁদতেছে, কাউকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, কাউকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখলাম জুলাইয়ের এই যে সন্ত্রাসী বাহিনী যারা জুলাই যোদ্ধা নামে পরিচিত, তারা ওখানে বাসে আগুন জ্বালানো থেকে, বাস ভাঙচুর থেকে শুরু করে পুলিশের একজন সদস্যকে আদমরা বানিয়ে ফেললো পিটিয়ে। পুলিশ সেনাবাহিনী আবার তাদেরকে নেরির মতো পিটাইলো। সেই পেটানোর পরে কি জন্য পেটাইলো, তখন দেখলাম আমার পুলিশ বলতেছিল যে এই যে সামনে চেয়ারগুলো রাখা আছে, এই চেয়ারগুলো বিশেষ অতিথিদের জন্য, আমন্ত্রিত অতিথি যারা, তাদের জন্য এখান থেকে সরতে হবে বলে তাদেরকে পিটিয়ে বের করে দিল। তারপরে আমরা দেখলাম যে সেই যে বিশেষ চেয়ারগুলো, সেই চেয়ারগুলোতে কারা বসেছিল, আপনারা খেয়াল করেছেন ভিডিওগুলো? সেই চেয়ারগুলোতে বসেছিল ইউনুসের মেয়ে, সেই চেয়ারগুলোতে বসেছিল ইউনুসের দীর্ঘকালের যে গোপন সঙ্গী লামিয়া মোর্শেদের মতো মানুষরা। সেখানে গিয়ে আসন অলঙ্কৃত করে চেগায়া বসলো ইউনুসের মেয়ে। হুইজ ইউনুসের মেয়ে? প্রশ্ন তোলেন, জুলাই আহতদেরকে পিটাইয়া উঠাইয়া দিয়া যে চেয়ার থেকে, সেই চেয়ারে ইউনুসের মেয়ে বসে কোন যুক্তিতে? ইউনুসের মেয়ে জুলাইয়ের সঙ্গে কে, আপনাদের আন্দোলনে কে ছিল, জুলাই আন্দোলনে কে ছিল? ইউনুসের মেয়ে। তো যাই হোক, এটা আপনাদের ঘরের ব্যাপার, আপনারা কে কারে পিটাইবেন, কে কারে কুলে তুলে নাচবেন, সেগুলো আমাদের বিষয় না আলোচনার। এন্ড বিষয়টা হচ্ছে, সেখানে গণমানুষের কোনো উপস্থিতি ছিল না। আপনারা দেখছেন প্রথমে 3 সারি শুধুমাত্র এইসব দালাল টালাল দিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দিয়ে ভরে রাখছে। চেয়ারগুলো যা বেছানো হয়েছিল প্রথম 3 সারি ভরেছে, তারপর এগুলো ফাঁকা। এবং সেই জায়গায় জনগণের উপস্থিতি দেখানোর জন্য জোর করে স্কুলের বাচ্চাদেরকে এনে সেখানে কুচকাওয়াজ করানো হয়েছে। স্কুলের বাচ্চাদেরকে দিয়ে ইউনুসকে স্যালুট করানো হয়েছে পুরোপুরি জবরদস্তি ভাবে। যদি গণমানুষের সমর্থন থাকতো, যদি মানুষ চাইতো এইগুলো, তাই তো গতকালকে কয়েক লক্ষ লোক হয়ে যেত সংসদ ভবনের ওখানে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। কে আসছে? ইউনুস গ্যাং। এই যে জুলাই সনদ, এখানে গণমানুষের কোনো সম্পৃক্ততা নাই। মানুষ এটা চাইলেন কি না চাইলেন তাতেও ইউনুসের কিছু যায় আসে না। হ্যাঁ, ক্ষমতায় বসায় দিচ্ছেন। ইউনুস জানে জুলাইতে বহুত আন্দোলন করে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের এখন আর খাড়ায় না, মানে পা খাড়ায় না। তো এখন আপনারা খাড়ায় দুইটা স্লোগান দিবেন, সেই যোগ্যতা আপনাদের নাই, সেই ক্ষমতা আপনাদের নাই। ইউনুস জানে সেই সময় আপনাদেরকে যেমনি ব্যবহার করা হয়েছে, আজকে আপনারা সেই ক্ষমতাটা রাখেন না ওই আওয়াজটা তোলার। অতএব এখন আপনাদের ওই হাত খুলে মাটিতে পড়ে যাবে। বাস্তবতাটা এইটাই। তো ইউনুস আসলে
ক্ষমতায় আসতে চায় না, ইউনূসকে তরুণরা জোর করে ক্ষমতায় বসাইছে, এই আলাপটা গতকালকেও ইউনূস দিচ্ছে। গতকালকেও জুলাই যে টিস্যু পেপার সিগনেচার ছিল সেখানে ইউনূস বলছে সে আসতে চায় না, তাকে জোর করে আনা হয়েছে। ভাই এই মিথ্যাচারগুলো নিয়ে কথা বলেন না কেন? ইউনূস 3বার দল গঠন করছে, 3বার দল গঠন করছে রাজনীতি করার জন্য। 111 সরকারের সময় আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করে দিয়ে সেনাবাহিনীর শেল্টারে ইউনূস দল গঠন করছে জনশক্তি পার্টি নামে। সেই পার্টি নিয়ে সে রাজশাহীতে সফর করেছে, চট্টগ্রামে সফর করেছে, গণমানুষের সঙ্গে কথা বলেছে, আমি দল করছি, আমাকে ভোট দিয়েন। সরি। তো সেই জায়গাটায় যখন ইউনূস দেখলো যে তাকে কেউ ভোট দিচ্ছে না, জনমানুষ তো গনেই না কেউ, তখন ওয়াইসা সুন্দর করে বললো যে না, মানুষের সমর্থন দিচ্ছে না, আমি চলে যাচ্ছি, বলে সে ফ্রান্স চলে গেল। ইউনূস এই দেশে ক্ষমতা দখল করার জন্য আপ্রাণ চেষ্টা সবসময় করে গেছে। কেন ক্ষমতা দখল করতে চেয়েছে? ক্ষমতা দখল করার পর আপনি দেখেন ওর যে অপরাধের মামলাগুলো ছিল, দুর্নীতির, সবগুলো খালাস হয়েছে। ওর গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর্মকুব করেছে। বাংলাদেশের কোনো মানে প্রতিষ্ঠান এরকম কর্মকুব পায় নাই ইতিহাসে। ইউনূসের ব্যাংকে কর দিতে হবে না কোনো, যা ইনকাম করে সব তার নিজের। তো এইগুলো তো করছে। ওর নামে সেই আদম পাচারের লাইসেন্স থেকে শুরু করে ইউনিভার্সিটির লাইসেন্স, মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স, সবকিছু নিচ্ছে গ্রামীণ নামে। ও জানতো ক্ষমতায় বসতে পারলে আমি এগুলো সব করে ফেলতে পারবো, মানে খুব দ্রুত। ও সবকিছু করছে। তো ওরে যে আইনে একজন ক্ষমতায় বসেছে ব্যাপারটা এমন না, মানে এরকমই না। ও সেই থেকে 2006 থেকে সেনাবাহিনীর সাথে মিলে চক্রান্ত করতেছিল শেখ হাসিনা সরকারকে কেমনে ফালানো যাবে, কেমনে ক্ষমতায় আসা যাবে। এই পরিকল্পনা 2006 থেকে এই জুলাই আন্দোলনের অন্যতম আমেরিকার ডিপ স্টেটের যে দালালিগুলো যারা করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ইউনূস, যেটা হচ্ছে গিয়ে জামায়াতের নেতা নিজে টেলিভিশন ইন্টারভিউতে বলছে যে আমরা আমেরিকার যেই ব্রোকার হাউস, মানে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় দালালি করার জন্য দেশের বাইরে হাউসগুলোকে ভাড়া পাওয়া যায়, হ্যাঁ, যে হাউসকে আপনি দায়িত্ব দিবেন যে তার পক্ষ নিয়ে আপনি আন্তর্জাতিক মহলে কাজ করেন, আমার জনমত সংগ্রহ করেন, আমার জনপ্রিয়তা বাড়ান, আমার পক্ষে কথা বলতে বলেন, এরকম হাউসই ভাড়া পাওয়া যায়। আমি ক্লিয়ার করলাম ব্যাপারটা। তো এইরকম জামাতের নেতা নিজে বলছে যে আমরা যে হাউসকে দায়িত্ব দিছিলাম আমাদের পক্ষে কাজ করার জন্য, মোহাম্মদ ইউনূসও নিজে ওই একই হাউজের কে দায়িত্ব দিছিল কাজ করার জন্য, সো আমরা একসঙ্গে কাজ করছি। তো ইউনূস ক্ষমতা দখলের জন্য এই চক্রান্তের পেছনে অনেক আগে থেকেই দায়ী। অতএব ও যে ক্ষমতায় আসছে, নির্লোভ মানুষ, জায়গায় জায়গায় কথা বলে, হ্যাঁ, ওর কথা দেখলে মনে হয় যে দুধ বায়া বায়া পড়বে, কারণ মাত্র ওর মার দুধ খেয়ে আইছে, মুখের তেমন দুধও যায় নাই ওর। ও এই ভণ্ডামিটা করে রক্ত চোষা, আগে গ্রামে আপনারা দেখতেন যেগুলো হচ্ছে রক্ত চোষা সুদের ব্যবসায়ী, এদের মুখে সঙ্গে হাসি লেগে থাকতো। মানুষকে কেমন হাসি দিয়া বশ কইরা তারপরে হচ্ছে ওরে মনে করেন ফাঁদে ফেলবে। ধান্দাবাজদের চরিত্র হচ্ছে এইটা। ধান্দাবাজরা সবসময় দেখবেন হ্যাঁ করে কথা বলে, কারণ কি ও সবার মাথা টুপি পরাইতে গেলে সবার কাছে নিরীহ সেজে থাকতে হবে। এই ধান্দাবাজ 2006 এর আগে থেকেই চেষ্টা করছে বারবার ক্ষমতায় আসার। ফাইনালি আপনাদেরকে টুপি পরাই দিয়ে ধান্দাবাজ সফল হয়েছে। এখনো হয় সেই ওই যে কালকে গতকালকে আলোচনার মধ্যে আপনারা দেখছেন কক্সবাজার প্রসঙ্গ। ভাই বাংলাদেশে এত প্রবলেম থাকতে কেন বারবার কক্সবাজার নিয়ে কথা উঠতেছে? সেই যে শেখ হাসিনা বলে আসছে কক্সবাজার যদি আমেরিকার বাহিনীকে দেওয়া হয় তাহলে আমি ক্ষমতা থাকতে পারবো, ওয়ার্নিং দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেয় নাই, বাংলাদেশের কোনো সম্পদ সে বিদেশিদেরকে দেবে না। ইউনূস আসার পর থেকে দেখতেছেন কক্সবাজারে কি চলতেছে। সেনাবাহিনীর বিমান এসে সরাসরি কক্সবাজারে ল্যান্ড করে আমেরিকা থেকে। বাবা, ওখানে এসে তারা ট্রেনিং দেয়, ওখানে তারা মাপজোপ করে, ওখানে তারা এটা করে। গত 54 বছর পরে এই প্রথম, স্বাধীনতার পরে প্রথম আমেরিকার যুদ্ধ জাহাজ সরাসরি এসে কক্সবাজারে করছে, ল্যান্ড করছে। আপনারা জানেন এগুলো সব, যদি চক্ষু থাকে। আপনারা তো ইউনূসের ব্যাপারে অনেকেই আছেন যারা ইউনূসের এরকম ভক্ত, ইউনূসের নামটা শুনলে আপনার চোখ বন্ধ করে ফেলান উত্তেজনার চোদনে। ওই চোখ বন্ধ করে ফেলান থেকে আর কিছু দেখতে পারেন না। তো ইউনূসের নামটা শুনলে উত্তেজনা করে চোখটা বন্ধ করেন না, চোখটা খোলা রাখেন। দেখেন ইউনূস সামনে দিয়ে করতেছে না পিছন দিয়ে করতেছে। চোখ বন্ধ করে বয়ে থাকেন, ইউনূস পিছন দিক দিয়ে মারতেছে আপনার করে বললে খারাপ শোনা যায়। খালি হচ্ছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দেশ, শেখ হাসিনা দেশ বেঁচে ফেলাইছিল। এইরকম কোনোদিন দেখছেন যে বাংলাদেশে ইন্ডিয়ার কোনো আধিপত্য? বাংলাদেশে আমেরিকা এখন যা করতেছে, পাকিস্তান যা করতেছে, আপনারা বলবেন না, কারণ যে রাজাকারের বাচ্চাদের একমাত্র বিরোধিতা হলো শেখ হাসিনা। অন্য সবাই যদি ওর মায়েরও নিয়ে কিছু কইরা ফেলায় তাতে ওদের গায়ে লাগবে না। যাই হোক, শেখ হাসিনা তো করে না, ইউনূস স্যার করছে। ব্যাপারটা এইরকম। আপনাদের এখানে গায়ে লাগে না এগুলা, কারণ আপনারা দেশদ্রোহী, আপনাদের রক্তে পাকিস্তানি, আপনারা রাজাকারের বাচ্চা। যে কারণে ইউনূসের কোনো অপকর্ম আপনাদের চোখে পড়ে না। ওই যে করে চোখ বন্ধ করে ফেলানো উত্তেজনায় ইউনূসের নাম শুনলেই। কারণ 54 বছর আগে যে পরাজিত হয়েছিলেন আপনারা পাকিস্তানিরা, আপনাদেরকে ক্ষমতায় আনছে ইউনূস,
এই কিন্তু ইউনূসের নাম শুনলে আপনাকে অর্গাজম হয়ে যায়। যাই হোক, জুলাই সনদের প্রসঙ্গে ফিরি। এই জুলাই সনদ প্রথমে বলা হইলো যে জুলাই সনদ নিয়ে পরবর্তীতে কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তনযোগ্য, পরিবর্তন করাই সম্ভব না, এটা বলেছিল। তারপর আমরা দেখলাম গতকালকে যখন জুলাই আন্দোলনকারীদের একটা মানে ওখানে হলো, মিছিল হলো, চিল্লাচিল্লি হলো, ধরপাকড় মারামারি যাই হলো, এরপরে আবার ঘোষণা দিল সঙ্গে সঙ্গে যে জুলাই জাতীয় সনদ 2025-এর অঙ্গীকারনামার 5 নম্বর দফায় পরিবর্তন করা হয়েছে। ইনস্ট্যান্ট ওখানে বসেই তারা 5 নম্বর পরিবর্তন করে ফেলছে, যেটা একদিন আগে 16 তারিখে আপনি আলী রিয়াজের ইন্টারভিউটা খেয়াল করলে দেখবেন সে বলছে জুলাই সনদে যা আছে এটা আর কোনো পরিবর্তন করা যাবে না, কোনো দল মানুক বা না মানুক। পরের দিনই কিন্তু আবার তারা পরিবর্তন করছে। তো জুলাই সনদ হচ্ছে এতটাই ঠুনকো যেটা ধরেন চাইলে 1 ঘন্টার থ্রেটে পাল্টায় দেওয়া যায়। এখন জুলাই সনদ কেন জরুরি এদের জুলাই সনদ জরুরি এই কারণ হচ্ছে গিয়ে ধরেন জুলাই সনদটা যদি না থাকে, মানে তাদের যে স্বপ্ন, জুলাই সনদ হচ্ছে গিয়ে ধরেন জুলাই আন্দোলনের নামে রাষ্ট্রীয় যে সম্পদ ধ্বংস করা হয়েছে, পুলিশ হত্যা করেছে, সাধারণ মানুষকে খুন করা হয়েছে, লুটপাট করা হয়েছে, যা যা করা হয়েছে এই দেশে প্রত্যেকটা কাজ সংবিধান বিরোধী। এবং তারা এখন শুধুমাত্র এইটুকু নিশ্চিত করতে চাইতেছে বাংলাদেশে যেই ক্ষমতা আসুক না কেন যাতে কোনোদিন আমাদেরকে কোনো বিচার না করে, আমাদেরকে যাতে কোনো রকম, আমি 10টা পুলিশকে খুন করে ফেলছি, আমার তো এখন একটা কোনো ব্যাকআপ লাগবে, যাতে কোনো কেউ বলতে না পারে তুই খুন করছিস কেন, তোর মামলা হবে, কেউ যদি মামলা দিতে না পারে, কেউ যদি আইনগতভাবে বিচার করতে না পারে। এই জন্য জুলাই সনদটা জরুরি। আপনার এই জুলাই সনদে বাংলাদেশের জনগণের জন্য কি কি ইতিবাচক তারা উন্নয়ন করে ফেলছে, কি সংস্কারের প্রস্তাব দিচ্ছে, আপনাদেরকে একবার কি কেউ ক্লিয়ার করছে যে বাংলাদেশের জনগণ এই যে জুলাই সনদে এই জিনিসটা আছে এটা তোমার জন্য উপকারী, এই যে দেখো এটা দিয়ে তোমার আয় বাড়বে, এটা দিয়ে তোমার খাদ্যের নিশ্চয়তা হবে, এটা দিয়ে তোমার শিক্ষা ব্যবস্থা ভালো হবে, আপনাকে একটা কোনো দিচ্ছে? কেউ বলছে জুলাই সনদে কোথায় আপনার অধিকারের ব্যাপার আছে? আপনার আমার অধিকারের ব্যাপার জুলাই সনদ না। জুলাই সনদ আপনার আমার অধিকারকে তোদে না। জুলাই সনদের একমাত্র দায়িত্ব হচ্ছে গিয়ে জুলাই সন্ত্রাসী যারা খুন করেছে, যারা লুটপাট করেছে, যারা গার্মেন্টস গুলোকে ধ্বংস করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা এই মানুষগুলোকে বাঁচানো। 3500 পুলিশ মানে 3200 পুলিশ হত্যার যে ঘটনা, সেই 3200 পুলিশকে যারা খুন করছে সেই খুনিদের যাতে বিচার না হয় সেই চেষ্টা। কিন্তু আদতে কি সেই চেষ্টা কোনোদিন মানে কার্যকরী হওয়া সম্ভব? একটু হিসেব করেন তো। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে চেষ্টা করা হয়েছিল নতুন করে আইন করা, ইন্ডেমনিটি দেওয়া, বঙ্গবন্ধু হত্যাকারীদের কোনোদিন কোনো বিচার করা যাবে না, বিচার হয় নাই। জিয়াউর রহমান আইসা রাজাকারদেরকে ক্ষমতায় বসাইছে, এমন একটা পরিস্থিতি তৈরি করছে যুদ্ধাপরাধীদের কোনোদিন বিচার হবে না, হয় নাই। এই বাংলাদেশে এমন কোনো বিচার নাই যেটা হওয়া সম্ভব না। আজকে যে জুলাই সনদ আপনারা ভাবতেছেন এইটা হয়ে গেলে, এটারে সংবিধানে ঢুকাই দিলে আমাদেরকে আর কেউ কিছু বলতে পারবে না, তাদেরকে একটা কথা বলি, যে জুলাই সনদ কয়েকটা রাস্তার টোকাই, 1 ঘন্টা স্লোগান দিলে নগদে আপনারা ওখানে বসে আবার পাল্টায়া ফালান, মুতের সাথে ভাইসা যাইব, মুতের সাথে ভাইসা যাইব। সরকার পাল্টাইব, খারায়া মুইতা দিব, 5 বছরের কোনো বাচ্চা মুইতা দিল আপনার জুলাই সনদ ভাইসা যাইব। যেখানে আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, সংবিধান নিয়ে পাল্টায় দেওয়ার কথা তোলেন, যদি সংবিধান আপনারা সংস্কার করতে পারেন, জুলাই সনদ কি বাবা? জুলাই সনদটা কি? আপনাকে এটা বুলেট প্রুফ, কোনো কিছু ঢুকবে না এটার মধ্যে, এমন একটা জিনিস বানাইবেন, ভুল করতেছেন। প্রত্যেকটার ফাঁসির দড়ি রেডি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটার ফাঁসি হবে, এবং যারা সমর্থন দিচ্ছেন এদেরকে চাইলে কেউ তাদেরকেও বিচারের আওতায় আনতে পারে, সেই সুযোগটাও মানে আমাদের সাংবিধানিক ভাবে রয়েছে। একটু ভাবেন যে সংবিধানের 7-এর ক অনুচ্ছেদে কি আছে, একবার চোখ খুলে পড়া দেখেন। ওরা এটা পাল্টানোর জন্য পাগল হয়ে গেছে। সংবিধান পাল্টানো সহজ না। ইউনূস সরকার শপথ নিয়েছে এই সংগঠন রক্ষা করার জন্য। এই সরকারের কোনো ক্ষমতাই নেই সংবিধানে হাত দেওয়ার। তো এই সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ অনুযায়ী এই যে রাষ্ট্রবিরোধী যে চক্রান্ত, সরকার উৎখাতের যে চক্রান্ত, সংবিধানের বিরুদ্ধে যে চক্রান্ত, এগুলোর মানে একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য তারা একটা কি বলে বুলেট প্রুফ আইন বানাচ্ছে, জুলাই সনদ। কিচ্ছু হবে না, ফাঁসির দড়ি প্রত্যেকের জন্য প্রস্তুত। এনসিপির মতো টোকাই জুলাই সনদে স্বাক্ষর করে না, ওরা বুঝতে পারতেছে না যার কতভাবে শক্ত বানাইলে জুলাই সনদের ভিতরে বুলেট ঢুকবো না, জুলাই সনদ বুলেট প্রুফ হবে, বুঝতে পারতেছে না ওরা, সবাই কনফিউজ।
আর বিএনপি হলো কোনোভাবে বাবা জুলাই সনদ না, যদি পাকিস্তানের সংবিধানে আমার সিগনেচার করতে কও আমি রাজি, যদি বাংলাদেশের সংবিধান বাদ দিয়ে দিতে কও আমি রাজি, যদি বাংলাদেশের নাম পাল্টায় পূর্ব পাকিস্তান রাখতে বলে আমি রাজি, আমি সবকিছুতে রাজি। অনুসার খালি আমার নির্বাচনে ক্ষমতায় আসতে দেন, কারণ আমরা 16 বছর ক্ষমতায় নেই। বিএনপি তো আসলে ওই ধান্দাবাজিতে আছে। এখন পাকিস্তানের পক্ষে সম্ভব বিএনপি বলা যে কালকে তোরা নির্বাচন দিয়ে ক্ষমতায় বসাইতেছি, বাংলাদেশের নাম আজকে থেকে পূর্ব পাকিস্তান হবে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আজকে থেকে ওই যে কি বলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত যেটা ওইটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বিশ্বাস করেন তারেক জিয়া সবার আগে টুপি একটা মাথায় দিয়ে আলহামদুলিল্লাহ বইলা এসে সিগনেচার করবে যে বাংলাদেশ চাই না, কিন্তু আমারে প্রধানমন্ত্রী বানাতে হবে, আমার মাইকে রাষ্ট্রপতি বানাতে হবে। বিএনপি আছে এমন এই ধান্দায় কোনো মতে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, কিন্তু এনসিপি তো ক্ষমতায় যেতে পারবো না, ওরা কোনো দিকেই যেতে পারতেছে না। ওরা কি করবে? বাংলাদেশে যেই জায়গায় যায় ওই জায়গায় সেনাবাহিনীর ইয়ের মধ্যে ঢিকা পালাইতে হয়, গণমানুষের পিটানি চড়ে দৌড়ানি চড়ে পলায় পলে আইসে এখন ঢাকায় চুপচাপ বয়ে রয়েছে, এখন গ্রামে যায় না। বাস্তবতা এটা। নির্বাচন করে ক্ষমতা আসতে পারবে না, তাহলে এই টোকাইগুলো যাইব কই? ওদের দরকার জুলাই সনদ। ওরা ভাবতেছে জুলাই সনদ দিয়ে একেবারে আমরা দরজা লক করে ফেলাম, আর কেউ আমাকে গায়ে দিতে পারবো না, আমাকে গড়াইতে পারবো না। ভাই যখন মনে কর যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, ঘরের দরজা লাগাই দিলে মানুষ বাঁচে না, ঘরই থাকে না। ঘরের নিচে 100 হাত মাটি সহকারে আকাশে উড়ে যায়। আর তুই জুলাই সনদ নামের একটা তালা বানাইয়া ঘরের দরজা লাগাই দিয়ে মনে করতেছস আমি ঘরের মধ্যে এখন নিরাপদ, আমার কেউ আর মানে আঘাত করতে পারবে না, আমার কেউ ধরতে পারবে না, আমার কেউ বিচার করতে পারবে না। বাংলাদেশ সংবিধান তার নিয়ম অনুযায়ী পারমাণবিক বোমা মারবে, এটা তো তালা, তোর ঘরই থাকবে না। জাস্ট ওয়েট এন্ড সি। থ্যাংক ইউ।